আইটি বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল কাদের। গত পর্বে আমরা এই পর্যন্ত ছিলাম এবং boxhost.me এটাতে আমরা রেজিস্টার করে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে ডোমেইনটা নিয়েছিলাম সেই ডোমেইনের সাথে এটাকে সেট আপ করানো। তো এটা সেট আপ করতে হলে আমাদের প্রথমেই ডোমেইনে লগ ইন করতে হবে। তো www.tk এই অ্যাড্রেসে কি আপনারা লগ ইন করবেন। লগ ইন করলে দেখবেন অটোমেটিক্যালি এইরকম একটা সাইটে আপনারা চলে এসেছেন। তো এখান থেকে আপনাদেরকে প্রথমে ডোমেইন সিলেক্ট করতে হবে। ডোমেইনে ক্লিক করছি, তারপর মাই ডোমেইনস, ডোমেইনে ক্লিক করে এখান থেকে মাই ডোমেইনসে ক্লিক করলাম। ওকে, তো দেখতে পাচ্ছি এখানে মাই ডোমেইনে ক্লিক করলে আপনি যে ডোমেইন নেমগুলো আপনি রেজিস্টার করবেন .tk থেকে সেই ডোমেইন নেমের লিস্ট আপনি এখানে একটি তালিকা আকারে এখানে দেখতে পারবেন। তো এখান থেকে আপনাকে ম্যানেজ ডোমেইন, এখানে যে সেকশনটি আছে ম্যানেজ ডোমেইন, সেই ম্যানেজ ডোমেইনে ক্লিক করতে হবে। ম্যানেজ ডোমেইনে ক্লিক করলে আমরা আমাদের ডোমেইনের কিছু এডিট করব, যেই এডিটগুলোর ফলে আমরা এই হোস্টিংয়ের সাথে আমাদের ডোমেইনটি অ্যাটাচ করে দিতে পারবো। তো এরপরে আমরা যেটা করব যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজমেন্ট টুলস, ম্যানেজমেন্ট টুলে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আমরা নেম সার্ভার যেটা আছে সেটাতে সিলেক্ট করব। তো নেম সার্ভার যখন আমরা সিলেক্ট করলাম, এখানে আমাদের বিভিন্ন নেম সার্ভার আমরা দিতে পারবো এখান থেকে। তো এখানে আপনাদেরকে যেটা কাজ করতে হবে, আপনাকে দুইটা নেম সার্ভার সিলেক্ট করতে হবে আপনাদের বক্স হোস্টের জন্য। নেম সার্ভার দুইটা আমরা এখানে আপনাদেরকে লিখে দেখাচ্ছি। একটি হচ্ছে ns1.boxhost.me, তার মানে হচ্ছে নেম সার্ভার 1.boxhost.me, এবং আরেকটি আপনাদের ইউজ করতে হবে ns2.boxhost.me। ওয়ান আর টু, এরপরে জাস্ট চেঞ্জ নেম সার্ভার্স, এটাতে ক্লিক করে আমাদের নেম সার্ভারগুলো চেঞ্জ করে দিতে হবে। তো নেম সার্ভার চেঞ্জ করার সাথে সাথেই কিন্তু নেম সার্ভারটা চেঞ্জ হবে না। আমরা কিন্তু একটু আগে ওয়েবসাইট রেজিস্ট্রেশন করার সময় কিন্তু আমরা নেম সার্ভার না দিয়ে আমরা কিন্তু দেখা গেছে যে আমরা কিন্তু নেম সার্ভার ইউজ না করে ইউআরএল ফরওয়ার্ড করেছিলাম আমাদের আইটি বাড়িতে। তো দেখি আসলে ইউআরএল যে ফরওয়ার্ডটা করেছিলাম সেই ইউআরএলটা ফরওয়ার্ড হয়েছে কিনা। তো অ্যাকচুয়ালি নেম সার্ভারটা আপনি যখন অ্যাক্টিভ করবেন তখন দেখা গেছে আপনার ইমেল ফরওয়ার্ডটা, মানে ওই অ্যাড্রেস যে ফরওয়ার্ডটা করেছিলাম সেটা কাজ করবে না। যেমন আমরা কিন্তু দেখতে পাচ্ছি নেম সার্ভারটা কিন্তু আমাদের এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এই জন্য কিন্তু আমরা কিন্তু এর আগে দেখেছিলাম যে আইটি বাড়ি tutorials.tk লিখে যখন আমরা এন্টার দিয়েছি সেটা আইটি বাড়িতে রিডাইরেক্ট হয়ে গেছে। বাট এখন কিন্তু আমরা জাস্ট নেম সার্ভারটা এডিট করে দিয়েছি, এই জন্য কিন্তু এটা কিন্তু এখান থেকে আপনার ফরওয়ার্ড কিন্তু হয় নাই itbari.com-এ। তো যেহেতু এখন ফরওয়ার্ড হয় নাই, তো এই জন্য এখন আমরা আমাদের ডোমেনটিকে আমাদের হোস্টিংয়ের সাথে অ্যাড করানোর জন্য পুরোপুরি প্রস্তুত। তো চলুন আমরা boxhost.me এটাতে রেজিস্ট্রেশন করবেন। তো আমরা রেজিস্ট্রেশন করার পর মাই প্রোফাইলে চলে যাচ্ছি। এই হচ্ছে আমার প্রোফাইল, এখানে আমাদের প্রোফাইলের ইনফরমেশনগুলো দেখাচ্ছে। তো এখান থেকে আমরা ডোমেইন নেমসে চলে যাই। ডোমেইন নেমে দেখতে পাচ্ছি আমাদের এখানে কোনো ডোমেইন দেয়া নাই। তো আমরা এখানে একটি ডোমেইন আমরা রেজিস্টার করে ফেলবো, যে এখান থেকে প্রথমে রেজিস্টার নিউতে ক্লিক করতে হবে। রেজিস্টার নিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম ডোমেইনের কথা ওরা এখানে লিখে দিয়েছে যে আমরা ডোমেইন রেজিস্টার করার জন্য। তো অ্যাকচুয়ালি আমরা ডোমেইন রেজিস্টার করব না, এখানে একটু ভুল হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা ডোমেইনে না, এখান থেকে হোস্টিংয়ে সিলেক্ট করি। আমরা যেহেতু হোস্টিং চাচ্ছি না, আমরা ডোমেইন চাচ্ছি না, আমরা চাচ্ছি হোস্টিং বক্স হোস্টের। তো সেই হিসেবে boxhost.me এখান থেকে হোস্টিং, আপনি বক্স হোস্টে প্রথমে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনাকে আপনার যদি সি প্যানেলে না নিয়ে যায় তাহলে আপনাকে সি প্যানেলে যেতে হবে। এখানে খেয়াল করুন, আপনি যখন খেয়াল রাখবেন, যদি আপনি boxhost.me-তে লগ ইন করার পর সি প্যানেলে না যান তাহলে আপনি এই অ্যাড্রেসে যাবেন cpanel.boxhost.me।
গেলে এরকম দেখতে পারবেন। আর এখানে একটি কথা, সি প্যানেল হচ্ছে আপনার বক্স হোস্ট, আপনার সাইটের যেখান থেকে আপনি ডোমেইনের সংক্রান্ত তথ্য বা আপনার হোস্টিং সংক্রান্ত তথ্যগুলো এডিট করতে পারবেন, সেটি হচ্ছে সি প্যানেল। তো সি প্যানেলে যাওয়ার পর আপনি এখান থেকে হোস্টিংয়ে ক্লিক করবেন, এবং হোস্টিংয়ে ক্লিক করার পর এখান থেকে জাস্ট একটি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো আইটি বাড়ি টিউটোরিয়ালস ডট টিকে এর জন্য আমাদের একটি অ্যাকাউন্ট, এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করছি। ফ্রি, যেহেতু আমরা একটি ফ্রি হোস্টিং প্ল্যান চাচ্ছি, ফ্রি এখান থেকে সিলেক্ট। এখান থেকে আমরা আমাদের দেখুন আপনি এখন কোন ধরনের অ্যাকাউন্ট করতে চান, আপনি কি সাব ডোমেইনে অ্যাকাউন্ট করতে চান নাকি মেইন ডোমেইনে। তো যেহেতু আমরা মেইন ডোমেইন আমরা করে ফেলেছি অলরেডি, তো সেক্ষেত্রে আমরা ডোমেইন সিলেক্ট করব, এবং এখান থেকে আমাদের যেটা আছে যে আইটি বাড়ি টিউটোরিয়ালস ডট টিকে সেই অ্যাড্রেসটা এখানে দিব, এবং পাসওয়ার্ড আমরা দিব, আমরা এর জন্য কি পাসওয়ার্ড চাই, আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম, এবং এরপরে ক্যাপচা সঠিকভাবে এন্ট্রি করতে হবে। আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করছি। তো দেখুন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হচ্ছে, এবং আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে এখানে একটি নোটিফিকেশন পাবো যে অ্যাকাউন্ট ক্রিয়েটেড 100%, অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু আপনার ওয়েবসাইটটি রেডি। আপনার ওয়েবসাইটটি এখন আপনি চাইলে ভিজিট করে দেখতে পারেন। যেমন আমরা যদি ব্রাউজারে ভিজিট করি আইটিবাড়ি টিউটোরিয়ালস ডট টিকে, তাহলে আমরা দেখতে পারবো যে ইউর ওয়েবসাইট ইজ আপ অ্যান্ড রেডি। আমাদের ওয়েবসাইট কিন্তু রেডি হয়ে গেছে, এখন আমরা ওয়েবসাইট ব্যবহারের উপযোগী। তো এর মধ্যে কিন্তু আমরা ডোমেইন এবং হোস্টিং যে সেটিংটা করানো ছিল, অ্যাটাচ করার যে কাজটা ছিল, সেটা কিন্তু আমরা সেরে ফেললাম। তো এখন জাস্ট আমরা ওয়েবসাইটটা কিভাবে এডিট করব, আমাদের ওয়েবসাইটটা কীরকম হবে সেটার উপর ডিপেন্ড করে আমরা কাজ করব। যেমন ওয়েবসাইট কিন্তু অ্যাটাচ হয়ে গেছে, এবং ওয়েবসাইট কিন্তু এখন অনলাইনে চলে আসছে। এখন যে কেউ চাইলে আইটিবাড়ি টিউটোরিয়ালস ডট টিকেতে গেলে এরকম এটা দেখতে পারবে, এখন আপনারা যেরকম স্ক্রিনে দেখতেছেন। তো এখন নির্ভর করে আমরা ওয়েবসাইটটিকে কিভাবে করব। অনেকে আছে ওয়েবসাইটটিকে ওয়ার্ডপ্রেস দিয়ে করে, অনেকে আছে জুমলা দিয়ে করে, অনেকে আছে শুধুমাত্র বেসিক পিএইচপি দিয়ে করে। তো যেহেতু আমাদের আইটি বাড়ি থেকে অলরেডি আমরা ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল প্রকাশ করেছি, তো আপনারা আমাদের itbari.com-এ গেলে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল সম্পর্কে জানতে পারবেন। তো সেহেতু, এবং ওয়ার্ডপ্রেস হচ্ছে অন্যতম জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম, তো এই জন্য আমরা আমাদের এই ফ্রি সাইটটিকে ওয়ার্ডপ্রেসে করব, এবং ওয়ার্ডপ্রেস সংক্রান্ত বেশি বিশেষ কিছু তথ্য আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আপনার করা নতুন ডোমেইন এবং হোস্টিংটি অ্যাটাচ করে ফেলুন, এবং যদি সম্ভব হয় আমাদের আইটি বাড়ির যে ফেসবুক গ্রুপ আছে সেখানে শেয়ার করবেন আপনাদের সাইটগুলো। তো আজ এই পর্যন্তই রইল, আগামী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।